তীব্র তাপপ্রবাহে রংপুর মেডিকেল সহ উত্তরের হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। চিকিৎসকরা জানান, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়ার মতো উপসর্গ নিয়ে রোগীর বেশি। গত 3 দিনে গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 13 শিশু। রেজাউল করিম মানিকের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। হাসপাতাল ওয়ার্ডের বাইরে 3 মাসের সন্তান আসমাকে পাখা দিয়ে বাতাস করছেন মা খাদিজা। প্রচন্ড গরমে খিঁচুনি দিয়ে জ্বর আসে মেয়ের। পরে আরো বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে এনেছেন। শুধু খাদিজা নন, শিশু ওয়ার্ডের অধিকাংশ রোগী নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। গত 3 দিনে রংপুর মেডিকেলে গরমজনিত রোগে আক্রান্ত হয়ে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে রোগীর সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে 1000 শয্যার বিপরীতে রোগী ভর্তি 2321 জন। শিশু ওয়ার্ডে 72 শয্যার বিপরীতে 258 জন, যা 3 গুণেরও বেশি। গত 3 দিনে গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 13 শিশু। শ্বাসকষ্ট, খিঁচুনি, এই জন্য 3 দিন ধরে হাসপাতালে আছি। ঠিকমতো সেবা যেটা পাওয়ার দরকার ওটা পাচ্ছি না। এরকম ভাবে চলতে থাকলে তো আমাদের বাচ্চাগুলা প্রতিনিয়ত খারাপ অবস্থা হয়ে যাবে। কালকে আসছি, এখনো তো ডাক্তার এখনো দেখাই নাই। শিশু বিশেষজ্ঞরা বলছেন, প্রচন্ড গরমে শিশু রোগীর চাপ বাড়ছে। এ সময় শিশুকে ঘরে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই সময়টা বাইরে রোদের মধ্যে যেন ঘোরাঘুরি না করে, তাহলে এই গরমজনিত যে রোগগুলো হচ্ছে সেগুলো কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব হবে। রোগীর চাপ বেশি হয়, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু ধারণ ক্ষমতার তুলনায় রোগীর ভর্তি সংখ্যা অনেক, বেডের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি, এই জন্য আমাদের চিকিৎসা দিতে আমাদের ডাক্তারদের বেশি পরিশ্রম করতে হচ্ছে। ওরা টিম কাজ করে যাচ্ছে। তীব্র গরমে শিশু ও বৃদ্ধদের নিরাপদ স্থানে রাখলে ঝুঁকি কমবে বলে পরামর্শ চিকিৎসকদের। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।